আকওয়াবিন ওয়া আবারিক। কেমন? এবার আপনি একবারে ঠাট বাটের সাথে বসে আছেন, জান্নাতে গেছেন, জান্নাতে আপনার সূরত কি হবে? একটা প্রথমে হাদিস পড়েছিলাম, হ্যাঁ, যে জান্নাতীরা মাইয়াদুল জান্নাতা ইয়ানআমু ওয়া লা ইয়াবআসু লা তাবলা সিয়াবুহু ওয়া লা ইয়াফনা সাবাবুহু। জান্নাতের কাপড় কোনদিন পুরাতন হবে না, আর জান্নাতের লোকের জওয়ানি কোনদিন ভুলবে না। ইয়াদখুলু আহলুল জান্নাতি জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আবনাউ সালাসিন আও সালাসিনা সানা। বিশ্বনবী বলছেন, শোনো, জান্নাতীরা যত লোক জান্নাতে যাবে, সে 85 বছরের বুড়া হোক না কেন, সে 105 বছরের বয়স্ক হোক না কেন, সে 25 বছরের হোক না কেন, 45 বছরের হোক না কেন, কালো হোক না কেন, পাতলা হোক না কেন, দাঁত বড় হোক না কেন, নাক চাপা হোক না কেন, কান খাড়া হোক না কেন, যেমনই হোক না কেন, আমার জান্নাতে যখন মানুষ যাবে, আল্লাহ জান্নাতে যেদিন আল্লাহ জান্নাতে জান্নাতীদের দিবেন, সেই দিন কোনো মানুষের বদলে, আমার নবী বলছেন, কোনো মানুষের বদলে চুল থাকবে না, কোনো মানুষের বদলে চুল থাকবে না। বলবে, তাহলে আমরা টাকলা হবো নাকি? না না না, মাথার চুল হলো সৌন্দর্যের চুল, এই মাথার চুল থাকবে, কিন্তু বদলে আরো চুল থাকে। এই যে দেখেন, গোফে চুল, মোচের চুল, নারীর কেন মোজবার হয় না, নারীর কেন মোজবার হয় না, মুখে হয় না দাড়ি, বলে সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেহ, তবে কেন পূর্বে এত বলতে পারো কেউ? বাঘের কেন বাচ্চা হয় ভাই 12 বছর পরে? সিংহ সেবক জন্ম নিয়ে শূন্যতে লাফ মারে, হরিণের মেঘনা নাভি খুশবু ভরা যেন, দুই পাশে দুই সিং বাড়িয়া সরে সত্যি কেন? বললাম ভিউর বিষে ভরা মাছের মুখে মধু কেন? জোনাকি পোকার পাছাই আলো বলতে পারো কেন? সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন নারিকেলের ডাব? মা হেসে বলেন, সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করেন, সবই তারই দান। আমার আল্লাহ সেই দিন আপনাকে জান্নাতে দিবেন যখন, নবী বলছেন, আপনার মুখ এই মুখ থাকবে না, আপনার দাড়ি থাকবে না, বুকে চুল থাকবে না, বগলে চুল থাকবে না, কাকে পিঠে, অনেক মানুষের পিঠের উপর চুল হয়, পায়ে গতরে হাতে অনেক লোম হয়। নবী বলছেন, সেই দিন তোমার শরীরে লোম থাকবে না। সোনার বালা পরিয়ে আমার আল্লাহ গহনা দিয়ে আপনাকে রেশমি কাপড়ে সাজিয়ে 23 থেকে 33 বছর, 33 বছরের যুবক করে জান্নাতে দেবে। এই জান্নাতি যুবকেরা জান্নাতে যাবে, আর ওই কাপড় পরার পরে নবী বলছেন, তার কাপড় কোনোদিন পুরাতন হবে না, আর তার জামানি, আজকে আমাদের ঘরে আমরা যা কালকে ছিলাম, আজ 5 বছর আগে ছোট ছিলাম, 5 বছরে জওয়ান হয়ে গেলাম, আর 5 বছর পরে আমরা বুড়িয়ে যাব, আমাদের চামড়ায় ঝুরা পড়ে যাবে, আমাদের চুল সাদা হয়ে যাবে, আমাদের চোখের জ্যোতি কমে যাবে, আমাদের শরীরের রং শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর জান্নাতে বন্ধুরে, এখন যেমন কালকে তেমন, 5 বছর পরে তেমন, 500 বছর পরেও তেমন, 5000 বছর পরেও তেমন, কোনদিন তার জওয়ানি, তার যৌবন এদিকে ওদিকে হবে না, শরীরে ধুলা পড়বে না, শরীরের রং যাবে না, চোখের জ্যোতি কমবে না, শরীরের তাকত কমবে না, ঘুমের গরম কমবে না। কেন? তারা জান্নাতি খাবার খাবে, আর জান্নাতে খানায় দুনিয়ার খানার চাইতে 100 গুণ বেশি প্রোটিন আছে। আমার ভাইজান, দুনিয়াতে মানুষ যখন কমজোর হয়ে যায়, তখন মানুষকে চাইতে ভালো মন্দ ফলমূল খাওয়ায়, সেব বেদানা খাওয়ায়। কেন? তাইলে শরীরে একটু শক্তি হবে, শরীরে রক্ত হবে। যদি দুনিয়ার সামান্য ফল খেলে শরীরে রক্ত চলে আসে, শরীরে এনার্জি হয়ে যায়, আল্লাহ জান্নাতের ফল খেলে কত এনার্জি হতে পারে।
আল্লাহর জান্নাতে এবার নাস্তা করিয়ে এবার আল্লাহ বলছেন মনে করিস না সাথে শুধু ফলমূলই দিব। বান্দারে তোমার ভাত খাওয়া অভ্যাস আছে, তোমার ভাত রুটি খাওয়া অভ্যাস আছে, তুমি দুনিয়াতে খুব মাংস খেতে ভালোবাসতে, তোমাকে এমনও করিও না ওখানে গোশ পাবো কি পাবো না, কিসের গোশ পাবো। তাহলে শোনো আমি আল্লাহ তোমাকে গোশ দিব, আমি আল্লাহ তোমাকে মাংস খেতে দিব, পাখির মাংস, যেটা তোমার মন চাইবে সেটা। তুমি দেশি চাও দেশি দিব, তুমি পোল্ট্রি ভালোবাসবে পোল্ট্রি দিব, তুমি যদি হাঁস চাও হাঁস ভাত দিব, তুমি যদি কবিতর ভালোবাসো কবিতর দিব। আল্লাহ বলছেন তোমার মন যেটা চাইবে আমি আল্লাহ সেটাই দেব। আর তোমাকে সেটাও হাতে তুলে তোমাকে মেহনত পরিশ্রম করে খেতে হবে না, তোমাকে খাটতে যেতে হবে না, তোমাকে কামাই করতে যেতে হবে না, সব আমি আল্লাহ খাদিমের মারফতে করাবো। খাদিম কালা কিরকম হবে? তাহলে মনে করছিস যে দুনিয়াতে সব মানুষকে খিদমত করার লেগে সে কাউকে খাদিম দিচ্ছে, তারপর কাকে তুই যেটা সবথেকে কম টাকা লাগবে, হ্যাঁ তোকে কোনো গরিব বাচ্চা বা কোনো অন্য জাতের বাচ্চা মানে ছোট জাতের বাচ্চা যাকে টাকা দিতে পারবো কোন খালি পেটে ভাত খেতে দিয়ে ছিঁড়ে ফিরে কাপড় দিয়ে রাখতে পারি, টাকা পয়সা না চাহে এরকম গালা যার মুখের দিকে দেখা যায় না, হাতে হাতের দিকে দেখা যায় না, মুখের দিকে দেখা যায় না, এরকম লোক গালাকে আমরা কি করি চাপড় রাখি বলা হাতে। তো ভাইজান একটা বড় লোক বা বাড়িতে আপনার বাড়িতে মুখ্যমন্ত্রী এসছে আর আপনি যদি মুখ্যমন্ত্রীকে নাস্তাটা খুব হেভি হেভি দিয়েছেন প্লেটে, কিন্তু একটা ওই কোন ছেলেকে একবারে ফাটা পুরানা জঙ্গি কাপড় পরে আছে আর একটা লাখটাকে এরকম এরকম করছে আর চোখটাকে এরকম করছে, কখন তো মুখের দিচ্ছে এরকম গান্দা লাগ দিয়ে গান্দা আসছে, মুখ দিয়ে তার লব আসছে, থুতু আসছে, এরকম অবস্থায় যদি ছেলেটা দিতে যায় লোকটা খাবে কি খাবে না? আল্লাহ বলছে শোনো এর লেগে আমি আল্লাহ তোমার খাদেম গুলো যে করেছি, আমার আল্লাহ খাদেম গুলো কিরকম দিবেন জানেন? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো তোমাকে যে আমি গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, তোমার আগা থেকে পিয়ালা নিয়ে নিয়ে ঘুরবে। আল্লাহু আকবার। আপনারা একটা উদাহরণ নেন, যেমন আপনারা টিকিট করে বিশেষ কষ্ট দিব না, 2-4 মিনিটে শেষ করছি, করতে হবে না, অসুবিধা করবো না। তার আগে আমি আপনার কাছে আবদার করছি এতগুলো সুখের জন্য, হ্যাঁ দুটা কথা শুনে নেন। জি আচ্ছা আচ্ছা, মোটা পাটি আসলে নিয়েছেন, হ্যাঁ। তো যেমন ট্রেনে টিকিট করে আপনারা পয়সা আছেন, সিট আপনার নিজের সিটে আপনি বুক করে নিয়েছেন, আপনার সিট আপনার শার্ট প্যান্টের সাথে বসে আছেন, আগা দিকে হকার গাল আসছে, হ্যাঁ বিক্রি করতে একের উপরে এক আছে, কেউ বলছে মুড়ি খাবেন মুড়ি, মুড়িলে মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি, চলে গেল। আপনার ইচ্ছা হলে দিলে, না হইলে না নিলেন, চলে গেল। তারপরে কেউ আসছে যে ঠান্ডা জল হবে জল, ঠান্ডা ঠান্ডা জল, চলে গেল। আপনার ইচ্ছা হলো আপনি নিলেন, না হলো চলে গেল। তারপরে কেউ আসে খিরে খাবেন, খিরে হালকা খিরে, ঠান্ডা গরমের বন্ধু হালকা খিরে, এবার আপনার ইচ্ছা হলো আপনি নিলেন, না হলে চলে গেল। এই করতে করতে একের উপরে এক, একের উপরে ঝালমুড়ি, কি মুড়ি কোন মুড়ি পাউরুটি করতে করতে যেটা মানে মানুষের দরকার খাইতে হয়তো কারোর মন চাইছে ঝালমুড়ি খাবো, কারোর মন চাইছে হয়তো পান খাওয়ার লোক আছে পান খাবো, এরকম লোক আছে তো পানও বিক্রি হতে দিচ্ছে। ওরকম ভাবে আপনি বসে থাকবেন, আপনি সামনে বসে থাকবেন, আপনার আগা দিকে পিয়ালা নিয়ে নিয়ে ঘুরবে, আপনার আগা দিকে ওই সব জিনিসগুলো আসবে, আপনার ইচ্ছা যেটা হবে আপনি নেবেন, না হবে না নেবেন, তবে ছেলে গেল হবে কিরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শোনো তারা মতির দানার মতন এজালাইতম, তুমি যখন তাকে দেখবে তাদের দেখবে মনে করবে যে জানো মতির দানা ছিটে পড়ে আছে, এই রকম সুন্দর হবে ওই ছেলে খাদিম গুলো। আমার ভাইজান আমার বাপজানেরা, এতগুলো খাওয়া দাওয়ার পরে যদি সামান্য দুনিয়ার অসুখ যদি শেখ বেদানা খায় যদি মানুষ ভালো হয়ে যায়, মানে শরীরে শক্তি চলে আসে, আল্লাহর জান্নাতের ফল খাওয়ার পরে শরীরে তাহলে কত তাকত হবে। এবার আপনি হলেন 23 বা অথবা 33 বছরের জওয়ান, আর আপনার এত জান্নাতি খানা, মনের মতন ফল আর মনের মতন মাংস এতগুলো খাওয়ার পরে তাহলে শরীরে আপনার এনার্জি তো হবেই। তাহলে আল্লাহ বলছেন যে এনার্জি বহুত দরকার পড়বে। আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিল ঈন, তোমার বিয়ে দিয়ে দেব।
আল্লাহ আপনার বিয়ে দিবেন, আল্লাহ আমাদের বিয়ে দিবেন। কিরকম বহু দিবে জানে? আল্লাহু আকবার, বহু গলা কিরকম হবে? আল্লাহ আল্লাহ তো বলে দিবেন শেফাত কি হবে? চোখ গলা ডাসা ডাসা বড় বড় হবে, কাজল কালো চোখ হবে। আল্লাহু আকবার। এমন কি 70 ফুট কাপড় পরা পরে আপনি আছে, তারপর ওর সুরত ঝলকিবে। এইরকম হুর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। একটা নয়, দুটা নয়, 70 72টা হুর নিয়ে আপনি সংসার করবেন। আমার ভাইরা, এত বড় জান্নাতের মধ্যে আপনি এতগুলো জিনিস যে খাবেন, আল্লাহ রাসূল বলেছেন পেশাব হবে না, পায়খানা হবে না। আল্লাহু আকবার। শুনুন, আমি আপনাদের প্রথমে খুতবার শুরুতে একটা হাদিস পড়েছিলাম, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা। জান্নাতি লোকেরা জান্নাতের মধ্যে খাবে, ওয়ায়াশরাবুনা ফিহা, ওরা পান করবে। জান্নাতি লোক যে খাবে, পান করবে, কিন্তু তাদের পেশাব হবে না, পায়খানা হবে না, তাদের থুক আসবে না, তাদের গলাতে কাশ হবে না, তাদের নাকে নেটা আসবে না। বলবেন যে তাহলে এতগুলো যে খাবো তো কেমন করে হজম হবে? আল্লাহ রাসূল বলছেন জুসাবু রাসূল কারাসিল মিসর, শুধুমাত্র একটু হালকা ঢেকুর আসবে, একটু ঢেকুর আসবে। তাহলে আজকের দুনিয়াতে যদি আমাদের কারণে ঢেকুর আসে তো গন্ধ আসে, ঢেকুরের মধ্যে থেকে গন্ধ বের হয়, কিন্তু আল্লাহর জান্নাতের খানা খাওয়ার পরে যে ঢেকুরটা আসবে, সে ঢেকুরটাও আল্লাহ রাসূল বলছেন যে মুস্কে আম্বারের মতন সেন্ট করবে। আমার ভাইজান, তারপরে আপনার হজমের জারিয়া কি, যে যেমন ফুটফুটে এক ফোঁটা শরীরে ঘাম আসবে, ওই ঘামটাই তার হজম হয়ে যাবে, আর সেটাও সেন্ট অবস্থাতে থেকে সেন্ট বের হবে। আমার ভাইরা, এত বড় সুখ আমার বন্ধুরা, এত বড় সুখ, এত বড় সুখ আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। চলেন আরো আগে বাড়ি। এবার বিয়ে শাদী করার পরে যে ঘরটাতে আপনি স্ত্রী নিয়ে থাকবেন, যে ঘরটাতে আপনি স্ত্রী নিয়ে থাকবেন, जोने दीन तन से तर निकली परनावा का मोहमले के जैबा होल गावा का मोहमले के जोने दीन तन से निकली परनावा का मोहमले के जैबा होल गावा का मोहमले के वक्त तो हर बीत गइल, वक्त तो हर बीत गइल, जमा कैला न पुनावा का मोहमले के जैबा होल गावा का मोहमले के रहे के चाही पाक ना पाके फिरते बा, रहे के चाही पाक ना पाके फिरते बा, दिन रात में चौरी मोबाइल पे कटत बा, दिन रात में चौरी मोबाइल पे कटत बा। अरे गाँव गाँव गली गली गाँवते फिर गनवा का मोहमले के जैबा होल गावा का मोहमले के। हफ्ता में कई बार दाढ़ी छिलावे, कपड़ा में अल्कोहल सेंट खूब लगावे, अरे फैशन में चलत बतान तन सिनावा का मोहमले के जैबा होल गावा का मोहमले के। हमरो आका के ई है फरमान बा, मुसलमान मर्दन पे जेवर हराम बा। अरे तब ये फहमत बबले में चयनावा का मोहमले के जैबा होल गावा का मोहमले के जैबा होल गावा का मोहमले के। আমার নবী বললেন শুনেন, যে যা ঘরটাতে আপনি নিজের আহালকে নিয়ে থাকবেন, নিজের আত্মীয় মানে স্ত্রীকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে থাকবেন, সে ঘরটা কত বড় হবে, যেটা আপনার সুন্দর ঘর হবে। আর সেটা কিসের হবে? নবী বলছেন শুনেন, ইন্না ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুকলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। নবী বলছেন জান্নাতের মধ্যে একটা খিমা হবে, একটা ঘর হবে, যে ঘরটাতে জান্নাতীরা নিজের আহলকে নিয়ে থাকবে,
সেটা কত বড় হবে, কিসের হবে? মোতির হবে। আর কত বড় হবে? সিদ্ধুনা মাইলান, 60 মিল। 1 মিল 3 কিলোমিটার মেনে চলেন, তাহলে 180 কিলোমিটার লম্বা। একটু মোটামুটি গ্রুপে আন্দাজা করতে গেলে 180 কিলোমিটার লম্বা। তাহলে যদি সোয়ার ঘরটা মতির বানা ঘর এত লম্বা হয়, তাহলে আল্লাহর জান্নাত খানা আপনার জন্য কত বিশাল হবে। এই বিশাল সম্পদের লেগে ভাই আমরা আপনাদের যত মেহনত করতে বলছি, যে আমরাও যতদূর পাচ্ছি করছি, আপনাদেরকে বলছি নেকি করেন আর এই জান্নাতের আশা করেন। নবী বলেছেন যে যখনই তোমরা এদা সাআলতুমুল্লাহ, যখন তোমরা চাইবে আল্লাহর কাছে, ফাসআলুহুল ফিরদাউস, তোমরা জান্নাতুল ফিরদাউস চাইও। এর লেগে সব সময় আল্লাহর কাছে দোয়া করেন আর মেহনত করেন যে আল্লাহ দুনিয়াতে কি আছে, 2 বিঘা 1 বিঘা 5 বিঘার আশায় এই ক্ষণকের সম্পত্তি, আজ মরবেন কাল আপনার ছেলে মেয়ের হয়ে যাবে, হ্যাঁ আপনার কিছু নাই এইসব। আর আপনার আসল জায়গা যেটা, আসল সম্পত্তি যেখানে আপনার আছে, সেই জায়গাটাকে আপনারা বিচার করেন, চিন্তা ভাবনা করেন আর ধৈর্য করেন, পরিশ্রম করেন আর আশা রাখেন আল্লাহর উপরে যে আল্লাহ তুমি আমাদের এই বিশ্ব গরিবের এই সামান্য দান, এই সামান্য নামাজের নেকি, এই সামান্য সদকা খায়রাত, আমাদের এই সবগুলোকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর এই বিশাল সম্পত্তির মালিক আল্লাহ তুমি আমাদের করে দিও, এই গরিবকে আল্লাহ তুমি দান করিও। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দেন। আল্লাহ তুমি আমার ভাই বাপ জানে রেখে তুমি দিনের দিকে আল্লাহ তুমি উৎসর্গ করো আল্লাহ। তুমি তাদের তুমি দুনিয়া আখিরাত জগতে কামিয়াব করো আল্লাহ। তুমি ওনাদের চিরসুখী করো মাবুদ। তোমার কাছে আমি দোয়া করি আল্লাহ প্রত্যেক মানুষকে তুমি দিন বুঝার তৌফিক দান করো, কোরআনের মহব্বত মানুষের অন্তরের মধ্যে পয়দা করো, দ্বীনের মহব্বত আল্লাহ তাদের অন্তরে করো আল্লাহ। মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে আল্লাহ তুমি শিখাও আল্লাহ। তুমি সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটা লোকের লেগে বসে থাকতে পেয়েছে, 10 মিনিট করে গেল তো কই আসছে।